হাই বন্ধুরা, বেরিয়ে পড়লাম সে এক আনন্দময় জায়গায়। তোমরা দেখলেও অবাক হয়ে যাবে। আমিও প্রায় অবাক হয়ে গেছি। ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। জানি না কতটা পূর্ণ করেছিলাম যে আমার মতন অধমকে সুযোগ দিল। সাক্ষাৎ সেই ঐতিহাসিক জায়গায় যেখানে হনুমানজি বিশ্রাম নিয়েছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ওনার শ্রীচরণ দর্শন মাত্রই সব দুঃখ নাশ হয়ে। তোমরাও একবার ঘুরে যাও, আমি বলছি খুব ভালো লাগবে। একবার এসেই দেখো না, মনে বিশ্বাস রেখে। আর ভিডিওটা যারা দেখছো তাহলে তোমাদের ভাগ্য খুব ভালো, তাই পুরোটা দেখে শেয়ার করে দিও। দেখবে তোমরা খুব তাড়াতাড়ি একটা খুশির খবর পাবে। আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবে না। আর হনুমানজিকে যারা ভালোবাসো তারা লাল হার্ট দিয়ে যাবে কমেন্টে। আর এখানে আসার যার ইচ্ছা আমাকে কমেন্টে জানিও, দরকার হলে আমি নিজে নিয়ে যাব, না হলে ফুল ঠিকানা বলে দেবো। শুধু এখানে হনুমান মন্দির আছে তা নয়, আরো অনেক মন্দির আছে। এর পাশে জয় শ্রী শ্যামবাবাজির মন্দির আছে। মহাভারতের সেই বিখ্যাত ব্যক্তি যার ত্যাগের জন্য দেবতা হয়ে গেছে, ভীমপুত্র ঘটোৎকচ ও তারই পুত্র বারবারী। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি ভাগ্য পরিবর্তনকারী দেবতা হয়ে গেছেন। শ্রী শ্যামবাবাজির কাছে প্রার্থনা করলে নাকি ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আটকে যাওয়া কাজ পর্যন্ত চলতে থাকে এনার আশীর্বাদে। জয় শ্রী শ্যামবাবাজি, জয় শ্রী শ্যামবাবাজি। তাই ভিডিওতে দেখা মাত্রই একবার মনে মনে বলুন জয় শ্রী শ্যামবাবা। আচ্ছা, বাচ্চাদের নিয়েও ঘুরতে এসেছেন? এখানে বাচ্চারাও কিন্তু আনন্দ পাবে। এখানে সুন্দর একটা উদ্যান আছে যেখানে বাচ্চাদের মন ভোলানোর অনেক কিছু আছে। বাচ্চারাও আনন্দ পেয়ে যাবে। ভালোবাসার মানুষটাকে নিয়ে ঘুরতে আসবে, এখানে তাদের জন্য প্যাডেল বোর্ড আছে, তার ঘুরতে পারবে। গাছের তলায় বসে মনের কথাও বলতে পারো, কোনো বাধা নেই। তবে মন্দির তো, তাই পবিত্র